ইসলাহি নসিহত পেশ করবেন। আমি হযরতের কাছে বিনীতভাবে বিনয়ের সাথে সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আরজি পেশ করছি, আপনার ইসলাহি নসিহতে আমাদেরকে সামনের পথ চলার রাস্তা দেখাবেন। গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতকে হযরতের মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বই হলো এই যে আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে, আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে আমার পয়গাম তুমি পৌঁছায় দাও। এই জন্যই তুমি পয়গাম্বর। আল্লাহর নবীর কোনো সংযোজন বিয়োজনের অধিকার ছিল না। আল্লাহর নবীর যদি অধিকার না থাকে তো পৃথিবীতে আর কারোর অধিকার নাই। যা কিছু আল্লাহর নবী বলেছেন সবই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হিসাবে বলেছেন, তার বাহিরে কিছু বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের পক্ষ থেকে নবী একটা বাক্য বলে না, সবই আল্লাহর পক্ষ থেকে। যা নবী বলেন সেই কথাও রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ছাড়া বলেন। নবীর তারবিয়ত করেছেন স্বয়ং রব্বুল আলামিন। পৃথিবীর কেউ একটা অক্ষর নবীকে শিক্ষা দেয় নাই। নবী উম্মি, অন্যদের জন্য আনপড় হওয়া সেটা তার জন্য একটু খারাপ সিফাত, কিন্তু আল্লাহ নবীর জন্য এটা একটা গর্বের বিষয় যে স্বয়ং রব্বুল আলামিন তিনি তারবিয়ত করেছেন। পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন্ন ইনস তাকে একটা অক্ষর শিক্ষা দেয় না। লালন পালনের যে দরজা, মানুষ সাধারণত বাপের মাধ্যমে লালিত পালিত হয়। আল্লাহ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লালন পালনের মুহতাজ করেন নাই যে আমার নবীর লালন পালনও আমি করব। মায়ের গর্ভে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এই জন্য জাহিরি তারবিয়ত এবং বাতিনি তারবিয়ত সবকিছুই স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। এবং আল্লাহর নবী সেই সিফাতে মুআল্লিমিয়ত নিয়ে দুনিয়াতে আবির্ভাব হয়েছে। তিনি দুনিয়াতে তাশরীফ এনেছেন মুআল্লিম হিসেবে। সেই তালিমের দায়িত্ব তিনি পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছেন। শিক্ষক উম্মতের আল্লাহর নবী, সিলেবাস হলো আল্লাহর পক্ষ থেকে। ছাত্র প্রথম হলো, স্টুডেন্ট সর্বপ্রথম হলো সাহাবায়ে কেরাম। সাহাবাদের থেকে পরম্পরা এই পর্যন্ত সেই ধারাবাহিকতাই চলছে। আমি আমার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এই পর্যন্ত ইমাম বুখারী হয়ে, ইমাম তিরমিজি হয়ে, ইমাম শাফি হয়ে, ইমাম আহমদ বিন হাম্বল হয়ে, সমস্ত আইম্মার ধারাবাহিকতার সঙ্গে মাঝখানে কোনো কাট অফ নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ আছে। নবীর যেই তালিম, সেই তালিমের দুইটা দিক। একটা হলো আলফাজে নবুয়ত, ভাষা, যেমন আলিফ লাম মিম কোরআনের ভাষা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো, সেগুলো নবীর জবানের ভাষা, কিন্তু তার অর্থ আল্লাহর পক্ষ থেকে। এই ভাষার পেছনে, এই ভাষা
লিখিত হয়, ভাষা আমরা পড়ি, আর এর পেছনে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় নূরে নবুয়ত, আলো, জ্যোতি, নূর, হিদায়াত। এই নূর খাতার উপরে, পাতার উপরে আসে নাই, এই নূর আসছে সিনা বা সিনা। নবীর আলফাজের সঙ্গে নবীর আনোয়ার, নূর, আলো, জ্যোতি, লাইট হাসিল করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। পরম্পরা এইভাবে, সর্বপ্রথম কিন্তু খাতায় আর পাতায় ছিল না কোনো ইলম। সিনা বা সিনা, একজনে পড়ছে আর একজনে শুনছে, এইভাবে করে আমাদের এই পর্যন্ত আসছিল। দুইটা জিনিস, একটা হলো আলফাজে নবুয়ত আর একটা আনোয়ারে নবুয়ত। সেই আলফাজে নবুয়তের হামেল যারা এবং আনোয়ারে নবুয়তের হামেল যারা, তারাই হলো প্রকৃত নায়েবে রাসূল, প্রকৃত ওয়ারিসে আম্বিয়া। এবং এই তবকা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক ভারত উপমহাদেশে আহলে দেওবন্দেরকে নসিব করেছে। তাদেরকে ইলমে নবুয়তের উভয়টা, ইলমে নবুয়তের আলফাজও দিয়েছেন, আর ইলমে আনোয়ার, ইলমে নবুয়তের যে আনোয়ার, নূর, জ্যোতি, আলো, সেটাও দিয়েছেন। কোনো কোনো জায়গায় এরকম পাবেন যে ইলমের আলফাজ আছে কিন্তু আনোয়ার নাই। দেওবন্দ এবং আমাদের উলামায়ে আকাবের, ওনাদের ভিতরে এই দুটোর সমন্বয় ছিল। ব্যাক ওয়াক্ত, একটা টাইম আলফাজে নবুয়ত এবং আনোয়ারে নবুয়তের হামেল ওনারা ছিলেন। এই কারণে আমি আরজ করে থাকি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নুজুলে ওয়াহি হয় মক্কা মুকাররমায়, সেখান থেকে নিয়ে যান মদিনা মুনাওয়ারায়, সেখান থেকে চলে আসে এক সময় বাগদাদে, এখন মাঝামাঝি এসে পাক ভারত উপমহাদেশের সেই ডালিম গাছের নিচে দেওবন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটাকে একটা উলুমে নবুয়ত এবং আনোয়ারে নবুয়তের সাব স্টেশন তৈরি করে দিয়েছে। সারা পৃথিবী ভরে দেখবেন সুন্নতের তালিম দিচ্ছে, সারা পৃথিবীতে দেখবেন আল্লাহর রসুলের সেই যে আনোয়ার এবং আলফাজ, তার তালিম আল্লাহর জন্য দিচ্ছে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য দিচ্ছে না। দুনিয়া সার্টিফিকেট নাই, তাদের কোনো দুনিয়ায় মর্তবা নাই, কোনো দিকে তাকায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজামন্দি এবং সন্তুষ্টির জন্য, উম্মতের হেদায়েতের জন্য, নবীর মিশনকে আগে বাড়ানোর জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আল্লাহর বান্দা বান্দীদেরকে জুড়ে দেওয়ার জন্য সব কিছু ত্যাগ করে ওনারা জীবনভর পরিশ্রম করে আসছেন, এবং ওনাদের অনুসারী অনুগামী যারা, তারাও সেইভাবে করে আসছে। ওই জন্য ভাই, এই জমানায় সবচাইতে বড় মুসিবত আমাদের জন্য দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে জেকে বসছে এইভাবে যে এই দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়া প্রীতির কারণে আল্লাহকে ভুলে গেছে। আসল জায়গা যেটা পরকাল, যেখানে আমাদেরকে যেতে হবে, অনন্তকাল থাকতে হবে। আমরা দুনিয়াতে সব সময় দেখি কেউ মারা যায়, কবরে নিয়ে দিয়ে আসি, বিশ্বাস তো ওখান থেকে শুরু হয় যে এখান থেকে তার দ্বিতীয় যে আসল জমানা, তার মাঝখানের সময়টুকু আলেমে বারজাখ যাকে বলে, এখান থেকে শুরু হয়ে গেল। তা থাকতে পারে তার বিরাট বড় অট্টালিকা, থাকতে পারে তার বিরাট বড় ব্যাংক ব্যালেন্স, তার মান সম্মান ইজ্জত দুনিয়ার সব কিছু থাকতে পারে, কিন্তু সে গেল খালি হাতে কাফন পরে। এই যে দৈনন্দিন জীবনের আমাদের দেখা রুটিন, তারপরেও আমরা দুনিয়া প্রেম ছাড়ি না, দুনিয়ার ভালোবাসা ছাড়ি না। আর দুনিয়ার ভালোবাসা যতক্ষণ না যাবে, দুনিয়ার মোহাব্বত যতক্ষণ দিল থেকে না বের হবে, অতক্ষণ তো আমাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ঢুকবে না। আমাদের সাহেব বলতেন যে এটার ভিতরে একেবারে বিপরীতমুখী অবস্থা।
এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কলেমা শরীফের সর্বপ্রথম তাখলিয়া করার জন্য লা লাগাই দিয়েছেন। এত বড় একটা লাম আলিফ লা নাই। কি নাই? দুনিয়ার মোহাব্বত নাই। কি নাই? যশ সুখ্যাতি, মানুষের ভিতরে বড় হওয়া, যত জিনিস যা কিছু আল্লাহ থেকে দূরে সরায় এরকম কোনো কিছু নাই। আগে নাই বানাইতে হবে, তারপরে ইল্লাল্লাহ আসবে। লা ইলাহা, কেউ নাই, কোনো ইলাহ নাই। স্বীকৃতি যাকে দিয়েছি তিনি ছাড়া আর কেউ নাই। ইবাদতের উপাসনার উপযুক্ত কেউ নাই। মুহাব্বত করব তার উপযুক্ত কেউ নাই, একমাত্র আল্লাহ। তো এই তাখলিয়া না হলে তাহলিয়া হয় না। আপনার ঘরকে যদি আপনি খালি না করেন তাহলে আপনি সেখানে ঢুকবেন কিভাবে? এই দিল, মানুষের অন্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুহাব্বতের জন্য সৃষ্টি করছেন। সব কিছু থাকে, কিন্তু একটা জিনিস না থাকলে আমরা বলি এ তো মুর্দার হয়ে গেছে। সব দেখি, ওই জিনিস দেখা যায় না। কি বলেন? যায়? রূহ দেখা যায় না। মানুষের চুল আছে, মানুষের মাথা আছে, মানুষের হাত আছে, মানুষের পাও আছে, শরীরের সব আছে, ভিতরে একটা জিনিস রূহ নাই। সব আছে, তারপরে আমরা বলি যে কিছুই নাই। কেন? মুর্দা হয়ে গেছে। একটু আগে মানুষ ছিল, তাকে মোহাব্বত করনে ওয়ালা ছিল, মোহাব্বত করনে ওয়ালি ছিল, তার স্বাক্ষরের দাম ছিল, তার কথার দাম ছিল। এখন সব আছে, তার ভিতর থেকে একটা জিনিস চলে যাওয়ার কারণে এখন তার নাম, কাম, দাম সব পাল্টে গেছে। সব শেষ। সব থাকা সত্ত্বেও সব শেষ। এখন কেউ তাকে মানুষ বলতে রাজি না, কেউ তাকে ভালোবাসতে রাজি না। কেউ কি মোহাব্বত করবেন নাকি ভাই মুর্দারের সাথে? কারোর মেয়ে বিয়ে দিবেন মুর্দারের সাথে? কেউ বিয়ে বসবে? কেউ কি মন্ত্রিত্ব পাবে? কেউ কি একটা টাকা তার থেকে চাবে? চাইলেও দিতে পারবে না। পারবে? আর পারবে না। সব শেষ। কিন্তু সব থেকেও সব কিভাবে শেষ হলো? একটা জিনিস নাই, সেই জিনিসের নামই হলো রূহ। নবীকে পরীক্ষা নেওয়ার জন্য ইহুদিরা প্রশ্ন করছে, বলো তো রূহ কি জিনিস? মনে করছে যে এইখানে ভাষায় দেব নবীকে। আর রূহ যে কি জিনিস এ তো বলার কারো ক্ষমতা নেই। উনি তো আনপড়, উনি তো জানে না, কোথাও তো পড়ে নাই। আল্লাহর নবী তো নিজের পক্ষ থেকে কোনো উত্তর দিতেন না, কোনো জবাব দিতেন না, অপেক্ষা করছে। ওয়াহি আসছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। নবী আপনার কাছে রূহ সম্পর্কে তারা প্রশ্ন করেছে, তারা প্রশ্ন করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলুন রূহ হলো আমার আল্লাহর হুকুম। রূহ কি জিনিস? যে সব থাকা সত্ত্বেও নাই হয়ে যায়। কিসের কারণে? রূহ না থাকার কারণে। সেই রূহটা কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ, আল্লাহর হুকুম। তিনি যতদিন থাকার অনুমতি দিয়েছিলেন এই ধরের ভেতরে, অতদিন ছিল, অতদিন মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে, সে মানুষের দ্বারা উপকৃত হয়েছে। এখন এই আল্লাহর হুকুম তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য সব থাকা সত্ত্বেও কিচ্ছু নাই। কেউ দাম দিতে রাজি না, তার দ্বারা কেউ কাজ নিতে রাজি না, তাকে কেউ সম্মান দিতে রাজি না, তাকে কেউ মানুষ বলে গ্রহণ করতে রাজি না। এখন বলে মুর্দার, আর এটাকে নিয়ে কবরস্থানে মাটির নিচে রেখে আসতে। তো আমরা দুনিয়ার মানুষ যা দেখি, দুনিয়ার মানুষ যার আনন্দের জন্য আমরা উদ্বেলিত, দুনিয়ার মানুষ যেই শরীরের খোরাক যোগানোর জন্য আমরা সচেষ্ট, সুষম খাদ্য, পরিমিত খাদ্য আমরা দেওয়ার জন্য সবসময় সচেষ্ট, সচেতন, কিন্তু এই রূহ যে না থাকলে আমার এই শরীর থাকবে না,
যে না থাকলে আমার কোনো দাম থাকবে না, এইটার খোরাকের তো চিন্তা করি নাই, করছি নাকি? এই রুহুরকে মানুষকে আমরা আমাদের নিজের শরীরের খোরাক যোগাই, কিন্তু এই রুহের খোরাক যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নির্দেশের কথা বলেছেন, কুলি রূহ মিন আমরি, তো এই মিন আমরি রাব্বি আমার প্রতিপালকের হুকুম নির্দেশ, এর শান্তি অশান্তি এর খোরাক কি? এর খোরাক হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, আল্লাহর জিকির, আল্লাহর হুকুম, আল্লাহর জিকির না খেয়ে বাঁচতে পারে না। এজন্য যেই দিলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, যেই সিনার ভিতরে কোরআনে করিম নাই, সেজন্য উজড়া হুয়া একেবারে বিরান ঘরের মতো। অতএব আমরা ভালো করে বুঝি যে শরীরের সঙ্গে সঙ্গে রুহের খোরাকও আমাদের দিতে হবে। এই রুহের খোরাক যে জিকরুল্লাহ, আল্লাহর জিকির, এই জিকির আমরা ছেড়ে দিছি, জিকির ছেড়ে দিছি, ফিকির ছেড়ে দিছি, পরকালের ভাবনা ছেড়ে দিছি। আর এখন আরও আর এক মুসিবত আমাদেরকে জেঁকে বসছে, বিশেষ করে আমাদের নওজওয়ান তবকা। এখন তো এই নেটের যুগে সব আমাদের থেকে ছুটায়া এই নেটের মধ্যে ঢুকাই দিছে, ফেসবুক, মেসবুক, এই বুক সেই বুক, সব আমাদের পুরো সমাজটাকে বুক দিয়ে পিঠ বানাই দিছে। সবাই পিঠ ফিরে বসে থাকে, বিবি সাহেব সামনে আর স্বামী সাহেব পিছনে, দুইজনে দুই দিক পিছন ফিরে ফেসবুক টিপতেছে। কি বলে? এটা একদম সব ধ্বংস করছে। হ্যাঁ হ্যাঁ, বংশ নিপাত যাচ্ছে, ঘর উজাড়া একদম শেষ হয়ে যাচ্ছে এই ফেসবুকের বদৌলত, মোবাইলের বদৌলত। এখন বলবেন যে হুজুর আপনারা শুধু এই কথাই বলেন, এর দ্বারা উপকারও তো অনেক হয়। উপকার আর ক্ষতি একত্রিত করে মিলাইলে দেখবেন যে ক্ষতি বেশি। এমন ব্যবসা কি আপনি করবেন যেতে কোনো লাভ নাই? লাভ ছাড়া ব্যবসা তো কোনো পাগলেও করে না, কিন্তু আমরা করি। আপনি এখন যদি আজকে রাত্রে থেকে সরকার চিনির দাম বাড়ুক আর অমকের দাম বাড়ুক, কি অভাব টভাব জানি না, কিন্তু নেট যদি বন্ধ হয়ে যায় তাইলে কি করবে বলেন তো? নেট বন্ধ হয়ে গেলে তো আর আমাদের হুকুমত থাকে কিনা আল্লাহ জানে। আমার ভাই, এই যে আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করার জন্য, আল্লাহ থেকে দূরে সরানোর জন্য, আল্লাহর জিকির থেকে গাফেল করার জন্য আমাদেরকে এই এমন এক বেহুশ করা পদ্ধতি আবিষ্কার করে ইহুদিরা খাওয়ায় দিছে। এর থেকে আমরা বাঁচবো কিভাবে? বাঁচতে হবে হিম্মত করে। সব যুগেই সব সময় শয়তান ধোঁকা দিয়ে আসছে, শয়তান মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর কসম খেয়ে আসছে আল্লাহর সামনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে বলছে যে তুই কসম খাইলে তুই একটা কথা মনে রাখিস, আমি এবং আমার বান্দা যারা হবে, ইন্না ইবাদি, আমার বান্দা যারা হবে, তোর কোনো আধিপত্য তাদের উপরে চলবে না। তুই দেখিস, এই দেখেন সারা দুনিয়া লুটাই দিছে শয়তানে, কিন্তু এই টুপি আল্লাহর রহমতের টুপি আল্লাহরা এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এরাই হলো ইন্না ইবাদি। আল্লাহ আসমানে বসে ফেরেশতাদেরকে গর্ব করে বলছে, দেখতো এরা কি আমার দেখছে নাকি? বলে না, আল্লাহ দেখে নাই। বলে এরা যদি দেখতো আমাকে, বলে দেখলে তো আল্লাহ তোমার আজমত, তোমার বড়ত্ব, তার জন্য যে কি করতো তা তো বর্ণনা করে শেষ করা যাবে না। বলে যে এই পাগলরা বসে বসে কি করতেছে? বলে তোমার দিনের জিকির করতেছে, তোমার কথা শুনতেছে, সব তোমারই জিকির। বলে যে আমি আমার বড়ত্বের শপথ করে বলছি, এখানে যারা বসে আছে আমি সবাইকে মাফ করে দিলাম। শয়তান কত ধোঁকা দিবি? যত ধোঁকা দিয়ে যত পাপ করাবি, আমার আল্লাহ তার চেয়ে বেশি মাফ করাই দিবে। শয়তান ধোঁকা দিয়ে পাপ করাবে, আর আমার আল্লাহ, আপনার আল্লাহ যদি আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকে, সেই পাপকে মাফ করে ওই পাপকে নেকি বানায় দিবেন।
ফেরেশতারা বলে যে এই যে আমার বান্দা যে গুনাহ করছে এনে কি লেখছো? কয় একটা গুনাহ তো লিখছি এখানে। কয়টা মুছো নাকি লেগে তো তওবাও করছে। আচ্ছা মুছে দিছে, আগে নেকি আছে পিছনে নেকি, মাঝখানে জায়গাটা যে খালি দেওয়া যায় এর এটা লিখি নেই, দিতে পারো না, দাও একটা নেকি লিখে দাও। সাথে সাথে ওই গুনার যে ফাঁকা জায়গা আছে ওই নেকি হয়ে যায়। আল্লাহ আকবার। তো আমার ভাই, আল্লাহর সঙ্গে তাল্লুক জুড়লে ইন্না ইবাদির মধ্যে যদি হয় তাহলে শয়তানের ধোকায় কোনো আসর হবে না ইনশাল্লাহ। আর কাল কিয়ামতের দিন আমরা যার বিশ্বাসী এবং আমরা যেটা আশা করি, এই ইবাদির ইয়া যদি দুনিয়া লাগাইতে পারি, এইখানে যদি টুপি মাথায় দিতে পারি, নবীর সঙ্গে থাকলে যা হইতো ওলামায়ে কেরামের সঙ্গে তাই হবে। নবীর সঙ্গে শাফাআতের ব্যবস্থা, নবীর হাতে হাউজে কাউসারের ব্যবস্থা এখান থেকে তখনই হবে নবীর উত্তরসূরি যারা তাদের কথা শুনবে, তাদেরকে মোহাব্বত করবে, তাদের সঙ্গে চলবে। এক সময় দেখা যাবে সোহবতে আলেম তোরা আলেম কুনাদ, আলেমের সোহবত তোমাকে আলেম বানাই দিবে। এই দেখো এনে বসে রয়েছে, এ আলেম না, কিন্তু আলেমের সোহবতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেমের মতো বানাই দিয়েছে। তো কাল কিয়ামতের দিন আবার আওয়াজ আসবে, এই দুনিয়াতে তুই আবার হয়েছিলি, শয়তানের হোশ নাই, কেউ তোকে ধোঁকা দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে আমার থেকে দূরে সরাইতে পারে নাই। ইন্না ইবাদি, এই ইয়ার ভিতরে ছিলি তুই, আমার হয়েছিলি, শয়তানের কথাই শুনিস নাই, সমাজের কথা শুনিস নাই। একজনে আমাদের বলে কি করব, হাতে চুরি ভরছে, হাতে চুরি কিরকম, এখন বিয়ে শাদী হবে তো, মেয়ের বিয়া, বোঝেন তো সমাজ, অনেক ওয়াজ নসিহত করতেছি, কিন্তু একটু হলদি মরিচের ব্যবস্থা, হলদির ব্যবস্থা না করলে তো এরা মানে না। আর আমার রিশতায় আত্মীয় হয়, দূর সম্পর্কে, আমি বলছি যে তাহলে তো হলদির ব্যবস্থা শুধু করছেন কেন, মরিচের ব্যবস্থা করেন নাই? হলদির ব্যবস্থার সাথে সাথে একটু মরিচের ব্যবস্থা করেন। কি বলেন? আমার তো সমাজ যদি আমার উপরে গালেব হয়ে যায় তো কিসের মোমেন হইলাম, ইবাদি কি লাগাইলাম? সমাজ যদি আমার উপরে সওয়ার হয় না, জমানা খুদ হামসে হ্যায়, হাম জমানে সে নেই। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা জমানার দোষ দেই, হুজুর যুগ ভালো না, হুজুর যুগ ভালো না। উনি বলেন যে জমানা তো আমাদের মাহকুম, আমাদের উপরে হুকুম জারি করার তো ক্ষমতা জমানার নাই। আমি কেমন মোমেন হলাম যে জমানা যদি আমার উপরে সওয়ার হয়ে যায়, আমি সেই স্রোতে যদি ভেসে যাই। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন মোমেন হলো ইলিশ মাছের মতো, প্রাণ থাকতে কোনোদিন ভাটিতে আসে না, উল্টা চলে, সমাজের উল্টা চলে। কেন? বামে আল্লাহর হুকুম আছে, আর যদি ডাইনে আল্লাহর হুকুম থাকে তো ডাইনে চলে। আল্লাহর হুকুম যেখানে আব্দুল্লাহ সেখানে, আল্লাহর হুকুম নাই যেখানে সেখানে নাই। তো কি হবে? এই দুনিয়াতে যদি ওই ইয়া নিসবতি ফাদখুলি ফি ইবাদি, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম হুকুম করবেন, আরে জান্নাতে তো যাবা, পরে যেও, দুনিয়ায় আমার হয়েছিলা, এইখানে ফাদখুলি, হে রূহ, হে নফস, দুনিয়া আমার কথা শুনেছো, এখন যাও ফাদখুলি ফি ইবাদি। আজকে সবচাইতে কামিয়াব যারা, সফল কাম যারা, তারাই আমার। জান্নাতের ফয়সালা তাদের জন্য, সমস্ত ইকরাম ও ইজ্জত তাদের জন্য, আমার নবীর সবকিছু তাদের জন্য। ওই দলভুক্ত আগে হও, ওইখানে যাও, ওই তাদের দলভুক্ত হয়ে থাকো। ফাদখুলি ফি ইবাদি, দ্বিতীয়বার তুমি হলো তাদের সঙ্গে, তাদেরকে নিয়ে সবাই নিয়ে জান্নাতে যাও। ওয়াদখুলি জান্নাতি, এটা হলো দুখুলে সানবী। বুঝে আসছে? একদিকে থাকবে মুজরিম, আর একদিকে থাকবে আল্লাহর মাহবুব, একদিকে থাকবে আবু জাহেলের গ্রুপ, আর একদিকে থাকবে আল্লাহর নবীর গ্রুপ, একদিকে থাকবে ওলামাদের গ্রুপ, আর একদিকে থাকবে ওলামা বিদ্বেষীদের গ্রুপ। এই জন্য আল্লাহর নবীর গ্রুপে যদি থাকতে হয়, আল্লাহর মোহাব্বতের গ্রুপে যদি থাকতে হয়, তাহলে সবসময় আলেমদের সাথে থাকতে হবে। ঠিক আছে না ভাই? আল্লাহর নবী ডাকলে যদি না আসতো, আল্লাহর নবী ডাকলে যদি না শুনতো, তাদেরকে সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, আরে ওরা তো মানুষ রূপী চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এজন্য ভয় নাই,
দুনিয়াতে কয়েকদিন একটু কষ্ট করেন, মা বোনদের বলছি একটু কষ্ট করেন। কাল কিয়ামতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামত দিবে, এখন এদের বুক হাসছে, এখন এরা আপনাদের উপরে হাসছে, কাল কিয়ামতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা যখন নাজাতের হবে, তখন আমরা ইনশাআল্লাহ লাফায় লাফায় এদের উপরে হাসবো। একটু কষ্ট করেন, ধৈর্য ধরেন। এই দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করছেন কি করেন নাই? আম্মাজানরা কষ্ট করছেন কি করেন নাই? সাহাবারা কষ্ট করছেন কি করেন নাই? দুনিয়ার কোনো লাভ লোভ ওনারা দেখেন নাই, দুনিয়ার কোনো বড়দেরকে ওনারা তার কাছে মাথা নত করে নাই, দুনিয়ার কোনো ইজমকে নিজের ভিতরে নিবে নেয় নাই। হযরত বিলাল হাবশি ভিন দেশের মানুষ, কালো চেহারা, গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়েছে। বেলালের বুকের উপরে বিরাট বড় পাথর চাপা দেওয়া হয়েছে, নিচে তপ্ত বালি। বলছে তার মালিক, তার মুনিব বলছে যে তুই এই মুহাম্মাদের একবার তুই ওর দিন ছেড়ে দে, আমার বাপ দাদার দিন অবলম্বন কর, শুধু এইটুক কর, তোরে সোনার চামচে খাওয়াবো। বলছে যে না, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, ওইভাবেই চলে গেছে। আর সেই বেলালকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক দ্বিতীয় খলিফা, কুরাইশ বংশের এত বড় সরদার, তিনি ডাকতেছেন ইয়া সাইয়্যিদি বিলাল, বিলাল স্যার। আজকের জমানায় হে বিলাল স্যার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড় থেবড় মানুষটাকে যখন তিনি মেরাজে গেছেন, দেখেন যে আমার আগেকার পদধ্বনি শোনা যাচ্ছে যেন মনে হচ্ছে, আর পরিচিত মনে হচ্ছে পদধ্বনিটা। পা দিয়ে যখন হাঁটে পরিচিত হাওয়াটার আওয়াজ বোঝা যায় না, যে অমুকের পায়ের আওয়াজ মনে হচ্ছে, এ তো আমার বেলালের আওয়াজ মনে হচ্ছে, এ তো আমার বেলালের আওয়াজ মনে হচ্ছে। ও বেলাল, কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কিছু করি না। আপনার বেলাল হুজুরের ঘরের ম্যানেজার ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কতটা বিশ্বস্ত হলে আজানের দায়িত্ব দিয়েছেন এবং নিজের ঘরের ম্যানেজার বানাইছেন। তো আমি ওই অজু করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি। এইটার নাম কি? তাহিয়াতুল ওযু। দেখেন এক একটা জিনিস বলে যে হুজুর কি পাবো? পাবেন নেকি পাবেন। কি পাবো? নেকি পাবেন। এই একই জবাব দেব, কি পাবেন? ওই নেকি পাবেন। নেকি কোথায় চলে? পরকালে। এইখানে নেকি চলে না। যেই দিন আপনাদের সবকিছু অচল হবে, সেই দিন এই নেকির প্রয়োজন হবে। একটা নেকি দুনিয়ার সবকিছুর বদলায় চাবেন, কেউ দিবে না, এইখান থেকে নিয়ে যেতে হবে। এজন্য কি পাবেন? আমরা বলবো সওয়াব পাবেন, ওই নেকি পাবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন। আল্লাহর সন্তুষ্টির এওয়াজ তার পরিবর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কারণে তাকে সে চিরসুখময় জান্নাত দান করবেন। এজন্য এই দুনিয়াতে কারোর কথা শুনেন না। কপাল ভালো, ঈমান আল্লাহ দান করছে। কপাল ভালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে হকদের সঙ্গ নসিব করছে। কপাল ভালো, আল্লাহ ভালোবাসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করছেন। কপাল ভালো, এই জন্য উলামায়ে কেরামদের সোহবত দান করছেন। কপাল ভালো, ঈমান নিয়ে যাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন, এটাও আমরা আশা করি ইনশাআল্লাহ। তো আমার ভাই, এই সুন্দর মাহফিল, এই সুন্দর মজলিস, আমি সত্যি অভিভূত। যারা এটার আয়োজন করেছে আলহামদুলিল্লাহ, তাদের এবং যারা এর সঙ্গে সহযোগী হয়েছে সকলকে আল্লাহ যেন আল্লাহওয়ালা বানায় দেন। এই জন্য দুনিয়ার একটু সামান্য পরীক্ষা, একটু সামান্য সময়, দুনিয়ার সব কিছুকে একটু পিছু হাঁটায় আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতকে সামনে নিয়ে আমরা যদি আগাইতে থাকি, তাহলে ইনশাল্লাহ কামিয়াবি, সফলতা আমাদের কদম চুমবে। একটা জিনিস, আমি ডান দিক থেকে বাম দিক থেকে সবার দিকে তাকাই সবসময়, যে হয় বাচ্চারা আসে, না বৃদ্ধ বয়সের বুড়ারা আসে, কিন্তু এইখানে মাশাল্লাহ কিছু নওজওয়ান দেখতেছি। মাশাল্লাহ, নওজওয়ান যুবকদের কিন্তু সবচেয়ে বেশি দাম আল্লাহর কাছে।
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, সারা দুনিয়ার মানুষ হবে, রব্বুল আলামিন জলওয়া ফরমা হবে, সামনে দেখবে, আল্লাহর নবী হবে, সমস্ত আম্বিয়া কিরাম থাকবেন, সারা বিশ্বের মানুষ থাকবে। দুনিয়া হযরত আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সেখানে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। 7 ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আরশের ছায়া দান করবেন, তার ভিতরে এক ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, এমন নওজওয়ান যে নাকি তার এই যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আল্লাহ তাকে ওই আরশের নিচে ছায়া দান করবেন। এখন আপনারাই ফয়সালা করেন, যুবক যুবতীরাই ফয়সালা করবে যে তারা কি ফেসবুক টিপাটিপি করবে না আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর মোহাব্বত করে সে আরশের নিচের ছায়ার অধিকারী হবেন। এই জন্য বড় সৌভাগ্যশালী সেই সকল যুবক যুবতী যাদেরকে আল্লাহ এই যৌবন বয়সে এই যৌবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে কোরবান করার তৌফিক দান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পুরা মজমাকে আল্লাহওয়ালা বানায় দেন, এই পুরা মজমাকে সুন্নতের মজমা বানায় দেন। মা বোনরা যারা পর্দার আলায় শুনছেন তাদেরকেও হিম্মতের সঙ্গে সমাজের সঙ্গে মোকাবেলা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই সুন্নাহর উপরে আমল করে আল্লাহর মোহাব্বত অর্জন করে এই দুনিয়াতে থাকবার তৌফিক দান করেন, এবং যখন চলে যাব তখন যেন কলেমা পড়তে পড়তে আল্লাহর দরবারে হাজির হতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি।